আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। পর্তুলিকা এমন একটা ফুল, দেখতে ছোট্ট সাইজের একটা গোলাপের মতন। আমরা কিন্তু অনেকেই এই ফুলটা খুব ভালোবাসি, আর আমি তো অবশ্যই। এই ফুলটা আমি খুব যত্ন করে লাগিয়েছিলাম, অনেক ফুলও হয়েছিল, অনেকগুলো টবে অনেকগুলো কালার আমি লাগিয়েছি। দেখুন কত ঘাস হয়ে গেছে। এই ফুলটার ফার্স্ট রাউন্ড ফুল ধরা শেষ হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে আরও যাতে বেশি ফুল হয়, ফুল ধরাটা যাতে কমে না যায়, তার জন্য কিছু খাদ্য দিতে হবে, কিছু যত্ন তো অবশ্যই করতে হবে। প্রথমে আমি ঘাসগুলো পরিষ্কার করে নিলাম। খুব বেশি ঘাস হয়েছে, দেখুন একদম ফুলের গাছের চেয়ে ঘাসগুলোই বেশি দেখা যাচ্ছে। ফুলের গাছের গ্রোথটাও অনেক কমে গেছে। এই অবস্থায় ঘাসগুলো পরিষ্কার করে দিতে হয়, আর মধ্যে মধ্যে খাদ্যটাও দিতে হয়। খাদ্য আমরা কী দেই আমি সেটা অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তবু আজকে একবার শেয়ার করছি। আমি কিচেন ওয়েস্ট ভিজিয়ে যে লিকুইডটা বের হয় সেটা আমি সপ্তাহে একদিন করে দিয়ে থাকি, যেদিন রোদ বেশি হয় সেদিন দিই। আর একটা কথা হচ্ছে, এই ফুলের টবগুলোকে খুব রোদ যেখানে পড়ে সেই জায়গাতে রাখতে হয়, কখনো যাতে রোদ কম না হয়। আর ফুলের টবে মাটিতে যাতে কোনো অবস্থায় জল জমা না থাকে, জল যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়, এরকম করে ড্রেন সিস্টেমটা করবেন যাতে জল কখনো জমা না থাকে। জল জমা থাকলে এই ফুলের শিকড়টা পচে যায়, আর এক ধরনের পোকা হয়, ফাঙ্গাস লাগে, তাতে করে ফুল অনেক কমে যায়। আমার অনেকগুলো টবে এই পোকা হয়েছিল, তারপরে আমি পোকা মারার কোনো ওষুধ না দিয়েই ঘরোয়া হিসাবে সেটাও দূর করেছি। সেটাও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। বন্ধুরা, আপনারা যদি এই ফুলটা ভালোবাসেন, আমি সবজির বাগান আর ফুলের বাগান দুটোই করে থাকি। আপনারাও যদি পছন্দ করেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো হচ্ছে চায়ের পাতা। চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন। এই নাইট্রোজেনের উপাদানটা আমি আজকে এক প্লেটে করে নিয়ে আসলাম। চায়ের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়েছি। আর এই যে দেখুন ছাইয়ের মধ্যে অনেক গুণাগুণ সম্পন্ন রয়েছে। এই ছাই কিন্তু এই গাছে দিলে পোকা কিন্তু হয় না, পোকা আর হবে না। আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি চায়ের পাতা, এক মুষ্টি করে চায়ের পাতা আমার প্রত্যেকটা টবে আমি দিয়ে দেব। এক মুষ্টি করে চায়ের পাতা দিচ্ছি। এই চায়ের পাতাটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, ভেজা নয়, ভেজা চায়ের পাতা দেবেন না। আর চায়ের পাতাতে কখনো যেন চিনি থাকে না, চিনি ছাড়া বানিয়ে সেই চায়ের পাতাটা রাখবেন, চিনি আলাদা করে ব্যবহার করবেন। আমি ঠিক সেইভাবেই করি। চিনি থাকলে কিন্তু পিঁপড়া হয়ে যাবে বা অনেক অন্য পোকাও হয়ে যাবে। চায়ের পাতা দিয়ে তারপরে এক মুষ্টি করে আমি দিয়ে দিচ্ছি ছাই দিলে ফাঙ্গাস হয় না। এই টবটা দেখুন আমি উপর থেকে গাছটা কেটে কেটে একদম কী করে দিয়েছি। গাছটা অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছিল ডালগুলো, তাই কেটে দিয়েছি। এই নীল রঙের টবটায় আমি অনেক বেশি করে কেটেছি, দেখুন অনেক বেশি কেটেছি। এটাকে এইভাবে নাড়িয়ে করে দিয়েছি, তারপরে আবার হবে, আবার বেশি ফুল হবে। এইভাবে করে আপনারাও যদি যত্ন নেন তাহলে অবশ্যই আপনাদের বাগানে ফুল বেশি হবে। এই যে দেখুন সেকেন্ড রাউন্ডের ফুল আমার চলে এসেছে। মাত্র 5 দিন আগে আমি ওই কাজটা করেছি, তারপরে দেখুন এক একটা টবে অনেক অনেক ফুল হয়েছে। কিছু কিছু টবে কিছু কম আছে, এগুলো হয়ে যাবে। এই যে দেখুন একটা ছোট্ট টবে কত ফুল হয়েছে। আর এই অরেঞ্জ কালারের ফুলটা কিন্তু আপনারা যদি হাতের কাছে পান, কারো কাছে লাগাবেন, এই ফুলটা অনেক বেশি পরিমাণে হয়। আর লাল রঙেরটা একটু কম হয়। এই যে একটা টবে হয়েছে, এত যত্ন করার পরেও কম হয়েছে। তাই বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক না করে চলে যাবেন না। সবাইকে রিকোয়েস্ট করে বলছি, একটা অন্তত লাইক করে যাবেন। আপনাদের লাইক আমাকে অনেক সহায় করবে। হ্যাপি গার্ডেনিং।